অহংকারী হরিণ। এক জঙ্গলে এক হরিণ থাকতো। সে দেখতে খুব সুন্দর ছিল। তার ছিল টানা টানা চোখ, মাথায় ছিল খুব সুন্দর আঁকাবাঁকা শিং। এই কারণে তার খুব অহংকার ছিল। কিন্তু তার পা দুটো ছিল খুব সরু, তাই সে তার পা দুটো একদম পছন্দ করতো না। এই যে হরিণ দিদি, তুমি তো আমাদের মতোই ঘাস খাও। আমরা আজকে বনের পশ্চিম দিকে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস খেতে যাচ্ছি, তুমিও চলো আমাদের সাথে। তোমাদের যেতে হয় যাও, আমি তোমাদের সাথে যাব না। আর কি বললে? আমি তোমাদের মতো ঘাস খাই? আমি তোমাদের মতো ঘাস খেলেও তোমাদের মতো দেখতে নই। আমার এই শিং দেখেছো? কত সুন্দর আঁকা বাঁকা। তোমাদের কি আমার মতো শিং আছে? আর কখনোই আমার সাথে তোমাদের তুলনা করবে না। আমার সাথে তোমাদের একদমই মানায় না। এই বলে হরিণ সেখান থেকে চলে যায়। এইভাবেই হরিণ বনের অন্য সব পশুদের সাথে অহংকার করে কথা বলে। তাই বনের অন্য পশুরাও হরিণের এই ব্যবহার একদম পছন্দ করে না। আমার গায়ের রং কত সুন্দর উজ্জ্বল, আমার চোখ দুটো কত সুন্দর টানা টানা, আমার শিং দুটো গাছের ডালপালার মতো আঁকা বাঁকা, কিন্তু আমার পা দুটো বড্ড সরু। আমার পা দুটো যদি আরেকটু মোটা হতো তাহলে আমাকে কতই না সুন্দর দেখতে লাগতো। এইভাবে হাঁটতে হাঁটতে হরিণের সাথে একটি বানরের দেখা হলো। এই যে হরিণ দিদি, আনমনে কথা বলতে বলতে কোথায় যাচ্ছ? আমি আসলে এই বনের শেষ প্রান্তে যে নদী আছে সেখানে মিষ্টি জল খেতে যাচ্ছি। ও আচ্ছা, আমিও ওই নদীর মিষ্টি জলের কথা অন্য পশুদের মুখে শুনেছি। ওই জল খুবই মিষ্টি। আমিও অনেকদিন ধরে ভাবছি ওই নদীর জল খেতে যাব। আজকে তবে চলো দুজনে মিলেই একসাথে ওই নদীর জল খেতে যাই। কি বললে? আমি তোমার সাথে যাব? কিভাবে তুমি ভাবলে তোমার মতো খারাপ দেখতে একটা বানরের সাথে আমি সেখানে যাব? নিজের মুখটা কোনোদিন দেখেছো? কি বাজে দেখতে লাগছে। আগে নিজের মুখটা ঠিক করো, তারপর আমার সাথে যাবার কথা ভাববে। এই বলে হরিণ আবার হাঁটতে লাগলো। এত রূপের অহংকার করো না। ভগবান যাকে যেমন বানিয়েছে সে সেইভাবেই সুন্দর। তোমার এই অহংকারের জন্যেই তুমি একদিন খুব বড় বিপদে পড়বে, দেখবে। বানরের কথা পাত্তা না দিয়ে হরিণ চলতে থাকে। যেতে যেতে পথে হরিণের সাথে একটি ইঁদুরের দেখা হয়। আরে হরিণ দিদি যে, এই দুপুরবেলা তুমি কোথায় চললে? আমি আসলে এই বনের শেষ প্রান্তে যে নদী আছে তার মিষ্টি সুস্বাদু জল খেতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, তবে আমাকে একটু সাহায্য করবে কি? কি সাহায্য চাই তোমার? আসলে আমার অনেক দিনের ইচ্ছে, ওই যে আপেল গাছটা দেখতে পাচ্ছ, ওই আপেল গাছ থেকে একটা আপেল খাবো। কিন্তু এই গাছ এত উঁচু, আমার নাগালের বাইরে। তুমি যদি তোমার ওই লম্বা লম্বা শিং দিয়ে আমাকে একটা আপেল পেড়ে দিতে তাহলে খুব উপকার হতো। কি বললে? আমার এই শিং দিয়ে তোমায় আপেল পেড়ে দেব? তুমি ভাবলে কি করে? আমার এই সুন্দর শিং দিয়ে আপেল পাড়তে গিয়ে শিং দুটো ভেঙে যাক আর কি। তারপর আমাকে শিং ছাড়া পাজি দেখতে লাগবে। বনের অন্য পশুরা আমাকে দেখে হাসবে। এটাই তো তোমরা চাও। যত সব পুচকি ইঁদুর একটা। ছোট হয়ে আবার গাছের ফল খাবার ইচ্ছে হয় কেন বাপু? হরিণ দিদি, ছোট বলে আমাকে অবহেলা করো না। আর আজ তুমি আমায় সাহায্য করলে না, কিন্তু একদিন দেখবে আমাকেই তোমার দরকার পড়বে। আর তোমার এই শিং নিয়ে এত অহংকার ভালো নয়। মনে রাখবে, অহংকার পতনের কারণ। ইঁদুরের কথা পাত্তা না দিয়ে হরিণ আবারও হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর হরিণের সাথে একটা শিয়ালের দেখা হলো। এই যে হরিণ দিদি, কোথায় যাচ্ছ? আমি যেখানেই যাই না কেন তোমাকে কি বলে যেতে হবে নাকি?
না না, বলতে হবে না, আমরা তো একই বনে থাকি, তাই তোমার একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। কিছু মনে করো না। আমার খোঁজ খবর নিতে হবে না তোমায়। তোমার মতো বাজে দেখতে শিয়ালের সাথে কথা বলতে চাই না আমি। তুমি যাও তো এখান থেকে। তোমার চেহারা অনেক সুন্দর হতে পারে, তবে বুদ্ধির দিক থেকে কিন্তু আমি তোমার থেকে অনেক এগিয়ে। আর রূপ নিয়ে অত গর্ব করা ভালো না, কিন্তু ভগবান সব প্রাণীদের একই রূপ দিয়ে সৃষ্টি করেনি, সবাই আলাদা আলাদাভাবে সুন্দর। তোমার রূপ নিয়ে এত গর্ব করাটা একদমই উচিত নয়। তারপর হরিণ শিয়ালের কোনো কথা না শুনেই আবারও হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অবশেষে সে সেই নদীর সামনে এসে পৌঁছালো। নদীর জল ছিল স্বচ্ছ কাঁচের মতো। সে সেই জলের মধ্যে তার নিজের চেহারা দেখতে পেল। এই জলের মধ্যে তো আমি আমার ছবি দেখতে পাচ্ছি। কি সুন্দর আমাকে দেখতে! আমার শিং দুটো তো কত সুন্দর দেখাচ্ছে। আমার গায়ের রংটাও কত উজ্জ্বল, কিন্তু আমার এই পা দুটো খুব সরু। আমার পা দুটো যদি আরো একটু মোটা হতো তাহলে আমাকে আরো সুন্দর দেখতে লাগতো। আমার মধ্যে তাহলে আর কোনো খুঁত থাকতো না। পা দুটোর কারণেই আমাকে বাজে দেখতে লাগছে। যাক, আর কি করা যাবে, এখন এই নদীর মিষ্টি জল খাই। অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। হরিণটা জল খেতে লাগলো। এমন সময় একটা গুলির আওয়াজ হলো। গুলির আওয়াজ শুনে হরিণ চমকে গেল আর ছুটতে লাগলো। সে খুব জোরে জোরে দৌড়াতে লাগলো। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর হরিণ শিকারীদের একটি জালের মধ্যে আটকে গেল। সে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার শিং দুটো সেই জাল থেকে ছাড়াতে পারল না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! আমি এই জালে আটকে গেছি। কেউ আমাকে সাহায্য করো! বাঁচাও, বাঁচাও! মনে হচ্ছে হরিণের কোনো বিপদ হয়েছে। যাই তো, গিয়ে দেখি ওকে সাহায্য করতে পারি কিনা। আমি সবসময় আমার এই শিং নিয়ে গর্ব করতাম, আর আজ এই আঁকা বাঁকা শিংয়ের জন্যেই আমি জালে আটকে গেলাম। আর আমি আমার এই সরু পায়ের জন্য কতই না বিরক্ত ছিলাম। আমি আমার এই সরু পা দুটো একদম পছন্দ করতাম না, কিন্তু এই পাই আমাকে ছুটতে সাহায্য করলো। তাই আমি শিকারীদের গুলির হাত থেকে মুক্তি পেলাম। আমি যেই শিং নিয়ে এত গর্ব করতাম, সেই শিং আমাকে বিপদের মুখে ঠেলে দিল। তারপর ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে হরিণকে মুক্ত করলো। তোমাকে আমি তখন কত অপমান করলাম, আর তারপরেও তুমি আমাকে এই জাল কেটে মুক্ত করলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সৌন্দর্য দিয়েই কারো গুরুত্ব বোঝা যায় না। আমাকে মাফ করে দাও, আর আমি কোনোদিনও অহংকার করব না। আজ থেকে আমি তোমাদের বন্ধু। এটা শুনে ইঁদুর তো খুব খুশি হলো। হরিণটি নিজের ভুল বুঝতে পারলো। তারপর থেকে আর কখনোই হরিণ বনের অন্য পশুদের অপমান করতো না। তাদের কাছে নিজেকে নিয়ে আর অহংকার করতো না। সে বুঝতে পেরেছিল একসাথে থাকতে গেলে সবার সবাইকে প্রয়োজন। আর এখন হরিণ বনের অন্য ছাগলদের সাথে একসাথে ঘাস খায়, আর সেই ইঁদুরকেও গাছ থেকে ফল পেড়ে দিতে সাহায্য করে। সে কখনোই আর অন্য পশুদেরকে অপমান করে না। এইভাবেই সে বনের সব পশুদের সাথে মিলেমিশে থাকতে লাগলো। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।